আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যারা তারেক রহমান, যেটি আমাদের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ বলে গেলেন যে তিনি যখন শুধু লন্ডন থেকে দীর্ঘ 17 বছর পরে বাংলাদেশের মাটিতে পা রেখেছিলেন, তিনি সেই 300 ফিটের মঞ্চে দাঁড়িয়ে বলেছিলেন, আই হ্যাভ এ প্ল্যান, উই হ্যাভ এ প্ল্যান। সেই প্ল্যানের কার্যক্রম ইতিমধ্যে আপনাদের কাছে দৃশ্যমান হয়েছে। সেই প্ল্যানগুলো কি ছিল? সেই প্ল্যানগুলো ছিল ফ্যামিলি কার্ড, সেই প্ল্যানগুলো ছিল কৃষক কার্ড, সেই প্ল্যানগুলো ছিল প্রত্যেকটি স্বাস্থ্য কেন্দ্র তৈরি করে সেই স্বাস্থ্য কেন্দ্রে প্রায় 1 লক্ষ স্বাস্থ্যকর্মী নিয়োগের মাধ্যমে আমরা আমাদের স্বাস্থ্য খাতে রোগ প্রতিরোধ করার জন্য যে প্রিভেনশন দরকার সেই সচেতনতা বাড়ানোর জন্যই আমাদের সেই 1 লক্ষ স্বাস্থ্যকর্মী নিয়োগের সেই প্ল্যান হচ্ছে স্বাস্থ্য ক্ষেত্রে। আমাদের শিক্ষা ক্ষেত্রে লার্নিং উইথ হ্যাপিনেস, যে আনন্দময় শিক্ষা ব্যবস্থা আমরা নতুন ভাবে প্রবর্তন করতে যাচ্ছি, এবং তারই ধারাবাহিকতায় আমি বলতে পারি যে আগামী শিক্ষাবর্ষ থেকে আমাদের 4র্থ শ্রেণী থেকে যারা আমাদের শিক্ষার্থী রয়েছেন সবার জন্য খেলাধুলা বাধ্যতামূলক করা হচ্ছে, এবং সেই খেলাধুলার মাধ্যমে আমরা আশা করি আমরা যেমন একটি সুস্থ জাতি করে তুলতে পারবো, সেই খেলাধুলার মাধ্যমে আমরা আমাদের সন্তানদের যে ডিভাইসের প্রতি যে আসক্তি, সেই আসক্তি থেকে কিছুটা হলেও আমরা দূরে রাখতে পারবো, এবং সেই খেলাধুলার মাধ্যমে আমরা সর্বোপরি আমাদের সকলের যে প্রত্যাশা, সকলের যে চাওয়া, সেটি হচ্ছে যে মাদক মুক্ত একটি সমাজ আমরা গড়তে চাই, এবং সেই মাদক মুক্ত সমাজ গড়ার জন্য আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি খেলাধুলার কোনো বিকল্প নেই। এবং আমাদের পরবর্তী প্ল্যান ছিল খেলাধুলা স্পোর্টস। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আমরা সরকার গঠন করার পর থেকেই খেলাধুলার ক্ষেত্রে যুগান্তকারী কিছু পদক্ষেপ নিয়েছি। আমি একজন স্পোর্টসম্যান হিসেবে আমরা বিগত যে স্বাধীনতার পরবর্তীতে যে আজকে 56 বছর আমরা পার করতে চলেছি, আমরা এই নতুন ভাবে আমরা সংযোজন করেছি যে খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠা করা। আমরা নতুন করে স্পোর্টসের মাধ্যমে আমরা আমাদের 10 থেকে 14 বছরের কিশোর কিশোরীদের অংশগ্রহণে আমরা নিশ্চিত করেছি যে আমরা গ্রামে গঞ্জে ছড়িয়ে ছিটে থাকা যে তৃণমূলের যে প্রতিভাবান খেলোয়াড় রয়েছে তাদেরকে কিভাবে আমরা জাতীয় পর্যায়ে নিয়ে আসতে পারি। এবং আমাদের প্রথম যে আসরটি ইতিমধ্যে অত্যন্ত আপনাদের সার্বিক সহযোগিতার মাধ্যমে আমরা সুন্দরভাবে আমরা প্রথম আসরটি শেষ করেছি। আপনারা সবাই জানেন যে প্রথম আসরটি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সিলেট থেকে একযোগে 64টি জেলায় উদ্বোধন করেছিলেন, এবং পর্যায়ক্রমে জেলা পর্যায়ের খেলা শেষ করে উপজেলা পর্যায়ে দল গঠন করে জেলা পর্যায়ে খেলা শেষ করে বিভাগীয় পর্যায়ে শেষ করে জাতীয় পর্যায়ে গত 27শে জুলাই মাননীয় প্রধানমন্ত্রী আর্মি স্টেডিয়াম থেকে পুরস্কার বিতরণের মাধ্যমে শেষ করেছে। এবং আমাদের দ্বিতীয় আসলে অনলাইন রেজিস্ট্রেশন কার্যক্রম চলমান রয়েছে। আমি এখানে আমাদের যারা সুযোগ্য সংসদ সদস্য, যারা এদেশের জনগণের ভোটে নির্বাচিত হয়েছে, আমি আপনাদের কাছে এবং আমাদের সুযোগ্য জেলা প্রশাসক তার কাছে আহ্বান করব, এবং আমাদের পুলিশ সুপার সহ আমাদের যারা ইউনোরা যারা রয়েছে, আমরা প্রত্যেকটি ইউনিয়ন পরিষদ, জেলা পরিষদ, আমাদের উপজেলা যে ইউনো অফিস এবং আমাদের জেলা প্রশাসক অফিসে আমরা যাতে অনলাইন রেজিস্ট্রেশন কার্যক্রমটি চলমান রাখি, কারণ আমাদের আগামীর যে দ্বিতীয় আসলে যে পরিকল্পনা, সেখানে আমরা 10টি ইভেন্ট দিয়ে শুরু করছি। সেই 10টি ইভেন্টে আমাদের প্রায় ইউনিয়ন পর্যায় থেকে দল গঠন করা হবে। এই বিষয়টি একটু ক্লিয়ার করে দিতে চাই। গতবার আপনারা করেছিলেন উপজেলা পর্যায়ে দল গঠন, এবার আমরা ইউনিয়ন পর্যায়ে দল গঠন করব। দ্যাট মিন্স হচ্ছে যে আমাদের 4599টা ইউনিয়নে দল গঠন করতে হবে। সেই ক্ষেত্রে আমাদের ক্রীড়াবিদের সংখ্যার প্রয়োজন হবে প্রায় 14 লক্ষ। 14 লক্ষ ক্রীড়াবিদের অংশগ্রহণে ইনশাআল্লাহ আমরা দ্বিতীয় যে নতুন করে আসলে ইনশাআল্লাহ আমরা এখন পর্যন্ত আশা করছি মাননীয় প্রধানমন্ত্রীর সানুগ্রহ অনুমতি ক্রমে আমরা অক্টোবরের ফার্স্ট উইকের দিকে আমাদের এই উদ্বোধনী অনুষ্ঠান শুরু করার কথা। ইনশাআল্লাহ আমরা সেটা করতে পারবো। পরবর্তীতে আমাদের কি প্ল্যান ছিল? আমাদের ইমাম মুয়াজ্জিনদেরকে ভাতা প্রদান করা।
এটির কার্যক্রম ইতিমধ্যে চলমান রয়েছে। তারপরে প্ল্যান ছিল আমাদের সেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কথা মনে পড়ে যায় একটি বিষয়, যে খাল খনন কর্মসূচি। এবং খাল খনন কর্মসূচির কথা যখনই আসে তখনই প্রত্যেকটি মানুষের মনে হৃদয়ে যে নামটি সবার আগে আসে, মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম। এবং সেই খাল খনন কর্মসূচি ইতিমধ্যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান শুরু করেছেন, সেটিও আপনাদের কাছে একটি প্ল্যানের একটি অংশ। আরেকটি প্ল্যান, সেটি হচ্ছে আমাদের বৃক্ষরোপণ। আমরা আগামী 5 বছরে আমরা 25 কোটি গাছ লাগাতে চাই। এই যে বর্ষাকালটি যাচ্ছে, আমরা এই বর্ষাকাল হচ্ছে আমাদের গাছ লাগানোর বৃক্ষরোপণের উপযুক্ত সময়। আমাদের এই যে শীতের সিজন আসতেছে, তখন কিন্তু আমরা গাছ লাগাতে পারবো না, তখন আমরা চারা উৎপাদন করব এবং সেই চারা উৎপাদন করে আমরা বর্ষার যে মৌসুমটি, তখন আমরা গাছ লাগাবো। এবং গাছের মাধ্যমে আমাদের সবুজায়ন, আমাদের পরিবেশের যে ভারসাম্য রক্ষা, এই যে উদ্ভর যে গরম, সেই গরম থেকে কিভাবে রক্ষা করা যায়, সেটার অন্যতম বাহন হতে পারে আমাদের সেই গাছ। এবং সেই গাছের ক্ষেত্রে আমি আমাদের মাননীয় সংসদ সদস্য সবার কাছে আহ্বান করব যে আপনারা তো অবশ্যই বৃক্ষরোপণ কর্মসূচি পালন করছেন, পাশাপাশি আমরা প্রত্যেকটি স্কুলে আমাদের প্রত্যেকটি ছাত্র ছাত্রীদেরকে দিয়ে যদি একটি করে গাছ লাগাতে পারি, সেটি হবে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনেক বড় একটি কাজ। এবং সেটি যাতে অবশ্যই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে আমাদের সবাইকে নির্দেশনা দিয়েছে যে আমরা নিজ নিজ নির্বাচনী এলাকায় আমরা যাতে সেই কাজগুলো অব্যাহত রাখি। প্রিয় উপস্থিতি, এবার আসি আমাদের